তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে দুর্গাপুরের খুব পপুলার একটা রথের মেলার বেশ কিছু ক্লিপস তুলে ধরবো, আমি যেটাতে গিয়েছিলাম। আর এই হোপ খুব ভালো লাগবে তোমাদের। তো চলো বেশি কথা না বলে লেটস স্টার্ট। সো হ্যালো এভরিওয়ান, আমি সন্নিধা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখতেই পাচ্ছ আমি শ্বশুর বাড়িতে রয়েছি, অর্থাৎ পানাগড়ে। আর এখানে আমি এবার রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছি একদম চিত্রালয়ের মেলার উদ্দেশ্যে। তো সকাল থেকে ওয়েদার খুব খারাপ থাকার কারণে আমরা ডাউটে ছিলাম যে আদেও আমরা বিকেলে বেরোতে পারবো কিনা। তো দেখতেই পাচ্ছ এখনো কিন্তু মেঘ হালকা আকাশে রয়েছে। তো আমরা অলরেডি সিটি সেন্টারের রাস্তা ক্রস করে এবার ব্যানাচিটির রাস্তায় এগিয়ে চললাম। তো আমরা কিন্তু পৌঁছে গিয়েছি একদম মেলার সামনে। আর দেখতেই পাচ্ছ আমাদের গাড়ি পার্কিং করে এবার মেলার ভেতর আমরা এন্ট্রি নেব। লেটস গো। যেহেতু আমরা সানডেতে গিয়েছিলাম আর সানডে প্রচুর ভিড় থাকার কারণে একদম মাথা খারাপ হয়ে যাচ্ছিল, দেখতেই পাচ্ছ। আর আমি তো এসেই একটা সুন্দর দোকানে হাতের এই রিংটা চোখে পড়লো, তো যেটা ভীষণ ভালো লাগছিল। তোমরা বলো তোমাদের কিরকম লাগছে, আর তোমাদের কার এগুলো পড়তে ভালো লাগে সেটাও আমাকে জানিও। আর এই টাইপের জুয়েলারি হাতের রিং আমি খুব একটা আগে কখনো পরিনি, তাই ভাবলাম একটু ট্রাই করি। এই দোকানে বেশ কিছু কাঁচ জাতীয় এক ধরনের কোনো অন্য মেটেরিয়ালস এর চুড়ি দেখলাম, যেগুলো ভীষণ সুন্দর ছিল। তারপরেই চোখে পড়লো আমার বেশ কিছু জামা কাপড়ের দোকানের কালেকশনস। ও এই ব্যাগের দোকানে দেখো হ্যান্ড পেন্টিং এর ব্যাগগুলো কত সুন্দর সুন্দর রয়েছে। এখান থেকে কিন্তু আমি নিজের জন্য একটা পারচেস করেছি। তো যাই হোক, মেলায় ঢুকেই আমাদের যেটা মেইন আকর্ষণ আজকের, সেটা হলো রথ দেখা। তাই এই রথ দেখতে আমরা কিন্তু চলে এসেছি একদম চিত্রালয়ের মাঠে। আর মাঠের সামনে কিন্তু প্রচন্ড কাদা থাকার কারণে আমি একটু দূর থেকেই প্রতিমা দর্শন করেছিলাম। তারপর সেখান থেকে বেরিয়ে বেশ কিছু দোকানে চলে গেলাম সেখানকার কালেকশনস গুলো দেখার জন্য। বেশ কিছু কালেকশন নিজের জন্য তুলেও নিলাম। আর দেখতেই পাচ্ছ কত রং বেরঙের জুতোর দোকান, জামা কাপড়ের দোকান, বিভিন্ন ধরনের জিনিসপাতির দোকান। আর বেশ কোয়ালিটি গুলো ভালোই লাগছিল কিছু দোকানে। এই দোকানের শাড়িগুলো ভীষণ সুন্দর ছিল, যেগুলো বাংলাদেশি সিল্কের ওপর ছিল। আর ভীষণ ভীষণ সুন্দর সুন্দর কালার গুলো। এই দোকানটা ছিল শান্তিনিকেতনী স্টাইলের ওপর বিভিন্ন কুর্তিজ এর দোকান। আর এখানে এই সেট গুলো দেখো ভীষণ সুন্দর অ্যান্ড ট্রেন্ডিং এখন। তবে মেলাতে নর্মাল দোকানের থেকে জামা কাপড়ের দোকান কিন্তু অনেক বেশি ছিল। আর মেলাতে এত ভিড় ঠেলে দোকানে ঘুরতে ঘুরতে আমরা খিদে পেয়ে যাওয়ার কারণে চলে গিয়েছিলাম পাপড়ি চাট খেতে। আর পাপড়ি চাটের টেস্ট কিন্তু নো ডাউট সুন্দর ছিল। সো অনেকদিন ধরেই ভাবছিলাম একটা ড্রিম ক্যাচার কিনবো। তো ফাইনালি এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কালেকশন দেখে আমি নিজের জন্য একটা কিন্তু কিনে নিলাম বাড়িতে লাগাবো বলে। এই গাড়িগুলো আমি প্রথম দেখলাম, যেগুলো আমার বেশ কিউট লাগলো। আর আমাদের বাড়ির বাচ্চাটার জন্য কিন্তু এটা কিনে ফেললাম আমি। যেহেতু মেলাটা অনেকটা বড় এরিয়া জুড়ে হয় আর প্রচুর দোকানপাতিও থাকে, তাই সে কারণে একদিনে তো মেলা ঘোরা ইম্পসিবল। তাই বইমেলার সাইডটায় আমরা কিন্তু ঢুকতে পারিনি। চেষ্টা করেছি যতটুকুর মধ্যে কভার করা যায়, কারণ ওয়েদারও ভীষণ খারাপ ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মডার্ন গান্ধীজিকে। তো তোমরা তো এতদিনে বুঝেই গেছো ফুল আমার কতটা প্রিয়, আর আমার ঘর সাজাতে ফুল দিয়ে কতটা ভালো লাগে। তো এখান থেকে ফুলের কোয়ালিটি অ্যান্ড কালেকশনস গুলো কিন্তু নো ডাউট ভালো ছিল। অ্যান্ড জায়গাটা ভীষণ কালারফুল লাগছিল দোকানটা দেখতে। তো দেখতেই পাচ্ছ কত রং বেরঙের নতুন নতুন সুন্দর স্টিক দেখলাম, যেগুলো ভীষণ ইউনিক লাগলো। এরপর আমরা বেরিয়ে চলে গিয়েছিলাম বেশ কিছু সফট টয়েজ এর দোকানে। আর সফট টয়েজ কতটা পছন্দের এটা তো আর আলাদা করে তোমাদের বলার কিছু নেই। তো তোমরা জানোই এতদিনে আমার লাইভেও দেখেছো অনেক জিনিস। আর এখানে খুব সুন্দর সুন্দর কিছু কিছু কিউট কিউট সফট টয় দেখলাম, যেগুলো মানে এতটাই ভালো লাগছে যে আলাদা করে আর কিছু বলার নেই। আর আমি এই মেলা থেকে অনেক কিছু জিনিস কিনেছি, সেই জিনিসগুলো অবশ্যই তোমাদেরকে অন্য একটা ব্লগে শো করব। আই হোপ তোমাদের খুব ভালো লাগবে।
তো মেলার এটাই ছিল বিশেষ আকর্ষণ, যেটাতে আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম ছিল। তো এটাই আর আমার ঢোকার সময় হয়নি, কারণ ওয়েদার ভীষণ খারাপ ছিল। তাছাড়া বিভিন্ন ধরনের রাইডস এখানে এসেছিল, যেগুলোর নাম আমি অনেকগুলোরই জানি, আবার অনেকগুলোরই জানি না। তো যাই হোক, তোমরা যদি সেই সমস্ত নাম জানো তাহলে অবশ্যই কিন্তু বলো। আর দেখতেই পাচ্ছ ক্রমশ কিন্তু ভিড় বাড়তেই চলেছে। তো এবার আমাদেরকেও বাড়ি যেতে হবে, কারণ না হলে বৃষ্টিতে আমরা আটকে পড়বো। তারপর একটু আইসক্রিম খেয়ে আমরা আবার কিন্তু মেলা থেকে বেরোনোর উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই অ্যাকোরিয়ামের শোটা আমি কিন্তু আগে কখনো দেখিনি, তাই অবশ্যই তোমরা যদি দেখে থাকো তাহলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো দুর্গাপুরের চিত্রালয়ের রথের মেলার কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করলাম। আই হোপ তোমাদের ভালো লাগছে। অ্যান্ড আরো সুন্দর সুন্দর খাবারের দোকান দেখলাম। আর মেলায় এসছি, বাদাম না খেলে তো হয় না, তাই এখান থেকে বাদাম কিনে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের হাত দেখো একদম ফুল হয়ে গেছে। তো চলো, সো দ্যাটস ইট ফর টুডে, অ্যান্ড টাটা।